অত্যাচারী ফেরাউনকে ধ্বংস করার মাধ্যমে হজরত মুসা আলাইহিসসালাম ও বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন মহরম মাসের ১০ তারিখে। হজরত নূহ আলাইহিসসালাম মহাপ্লাবন থেকে রক্ষা পেয়েছিলেন একই দিনে। এছাড়া ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদের অন্যায়ের কাছে মাথা নত না করে জীবন উৎসর্গ করেছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত হোসেন রাদিয়াল্লাহু আনহু। এভাবেই যুগে যুগে মহরম মাসের ১০ তারিখকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন তার বান্দাদের জন্য। ইসলামী চিন্তাবিদদের মতে আশুরা শুধু শোকের নাম নয়, বরং ত্যাগ, ইসলামের বিজয় আর অন্যায়ের কাছে মাথা নত না করার নাম। মুসা আলাইহিস সালামের মুক্তির ঘটনা, হযরতে নূহ আলাইহিস সালাম তার মহাপ্লাবন হয়েছিল, সেখান থেকে মুক্তির যে বিষয়টি, যদি পাহাড়ে নৌকা কিস্তি লেগেছিল, সেই দিনটাও ছিল আশুরা। এইভাবে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি, এর থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা এই দিন নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন এবং বিজয় দিয়েছেন। এই দিনটাতে ইয়াজিদ একজন স্বৈর শাসক ছিল, একজন জালেম ছিল, এটা বলা যায় ইতিহাস থেকে। তার সেই জুলুম এবং তার অন্যায় আচরণ, সেটাকে তিনি মেনে নেন নাই, তাকে খলিফা হিসেবে তিনি স্বীকৃতি দেন নাই, না দিয়ে তার সাথে আপোষ না করে তিনি তার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এবং এই কারণেই মূলত তাকে শাহাদাত বরণ করতে হয়েছিল। তার কাজে এখান থেকে আমরা যেটা বুঝি যে আসলে এখানে মূলত ছিল যে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অন্যায়ের সাথে আপোষ না করা, এটা ছিল একটা বড় বিষয়। এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যদি চাইতেন আপোষ করে তার সাথে, তিনি খুব স্বাচ্ছন্দ্যে তার সময়টা তিনি কাটাতে পারতেন, কিন্তু তিনি অন্যায়, ইয়াজিদের জুলুম এবং অন্যায় আচরণকে তিনি সমর্থন না করে তিনি তার জীবনটা তিনি দিয়ে দিয়েছিলেন যে প্রয়োজনে আমি শাহাদাত বরণ করবো, অসুবিধা নেই, কিন্তু আমি অন্যায়কে মেনে নেব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যে কারবালার ময়দানে শাহাদত, এই ঘটনা আমাদের হৃদয়ের বিশাল বড় একটা ব্যথার জায়গা, এটি আমাদেরকে কষ্ট দেওয়ার জায়গা। কিন্তু আশুরার দিবসে এই ঘটনাটি ঘটেছিল, কিন্তু তারও অনেক আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জেনে এই দিবসের সম্মান জানিয়ে গিয়েছেন। যদি আমরা এমন বাড়াবাড়ি কিছু করি যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কর্তৃক নির্দেশিত নয়, তাহলে সেটি কিন্তু আমাদের জন্য অ্যাকসেপ্টেবল নয়। দুটি রোজা রাখা, নামাজ আদায় ও জিকির আজগার সহ নফল ইবাদত করার জন্য তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যে কোনো নফল ইবাদত করা যেতে পারে, যে কোনো নফল ইবাদত, তেলাওয়াত, জিকির, অন্যান্য তসবিহ, তাহলিল, এটা আমাদের বেশি করা, দান সদকা করা যেতে পারে। এটা হচ্ছে নফল ইবাদত, যে কোনো নফল ইবাদত এই দিন করা যেতে পারে। এটার জন্য সুনির্দিষ্ট কোনো নিয়ম বা বিধান বলে দেওয়া হয়নি। বাকি রোজার বিষয়টিকে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে এই দিন তোমরা রোজা পালন করবে। যত রকমের রসম রেওয়াজ সমাজে চালু আছে, এগুলা বুঝতে হবে যে আসলে এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক না, এগুলো মানুষের বানানো কিছু বিষয়। অতএব এর থেকে আমাদের দূরে থাকতে হবে। এবং এই মুহররমকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন এবং শাহরুল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের মাস বলেছেন এটাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানের পরে বান্দা যতগুলো মাসে সিয়াম পালন করে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সিয়ামের মাস হচ্ছে মুহররম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা, কেউ যদি এই দিন সিয়াম পালন করে, আল্লাহ তার বিগত বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। নানা রকম বিধান বহির্ভূত কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন ইসলামী চিন্তাবিদরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।